হ্যাঁ, শামসুন্নাহর হলে হচ্ছে শুনেছি যে একটি নির্দিষ্ট দলের শিক্ষকরা ভিতরে প্রবেশ করেছেন এবং এখানে একটা অ্যাম্বায়েন্স তৈরি করেছেন পরিদর্শকের নামে এবং সাংবাদিকরাই আমাদেরকে বিষয়টি অবগত করেছেন। তো এটা তো শুধু আজকের দিন, আমি প্রায় সপ্তাহখানেক আগে থেকে বলে আসছি এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা নানা সোর্সে শুনতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, তারা এই বিষয়গুলোকে আমলে নেয়নি এবং আজকে এই ধরনের ঘটনা ঘটছে। এবং যেই প্ল্যানটা ছিল এরকম যে আপনার প্রতি হল থেকে 300 ভোট কনভার্ট করবে, তাহলে 5600 ভোট যদি কনভার্ট করতে পারে ওভারঅল এটা কিন্তু বোঝা যাবে না। আপনি এক হলে ভোটার হচ্ছে 4500, আপনি 300 ভোট কনভার্ট করলে বোঝা যাবে না। এক হলে ভোটার হচ্ছে 2200, 300 ভোট কনভার্ট করলে বোঝা যাবে না। 5600 ভোট কনভার্ট করলে সে এমনি জিতে যাবে। তো এখানে যাদের জিতার কোনো সুযোগ নাই, যারা হুট করে এসে মিডিয়ার ফেস হয়েছে, মানে একদমই রিসেন্টলি নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়ার ফেস হয়েছে, শিক্ষার্থীর সাথে কোনো জনসম্পৃক্ততা নাই, তারা এটার সাথে সরাসরি আমি মনে করি যে জড়িত। কারণ নির্বাচন কমিশন তাদের নাম বলছে না। এই যে মাত্র আমাকে বলে গেল যে রোকে হলো তারা এই দেখেছে, মানে সোজা কথা যাদের ইস্টাবলিশমেন্টে তাদের বড় স্টেক আছে বা ক্যাম্পাসে তাদের আগে থেকে শিক্ষক আছে, শিক্ষক কিন্তু আপনি হুট করে পাবেন না, তাদের আদর্শ শিক্ষক থাকতে হবে, কর্মচারী আছে, তারা এটার সাথে ইজিলি। তারা কারা যাদের বিরুদ্ধে অভিযোগটি করছেন সুস্পষ্টভাবে যদি বলেন? এখন সুস্পষ্টভাবে হচ্ছে বলতে গেলে ধরেন যে এখানে যে কর্মকর্তারা আছেন, এখানে যারা কর্মচারী আছেন, যারা শিক্ষক আছেন, বেশিরভাগ হচ্ছে পলিটিক্যাল, সে কোনো না কোনো কমিউনিটিকে মেনটেন করে। এখন এখানে যারা পুরনো দলগুলো আছে তাদেরই শুধু এটা সম্ভব, আর কারো কাছে এটা সম্ভব না। আচ্ছা, আপনারা তো সকাল থেকে ঘুরছেন, তো সেক্ষেত্রে আপনি 3টি হলের কথা বলছেন, আসলে আপনি বলছেন যে শুনছেন, আসলে আপনার চোখে এরকম কিছু পড়েছে কিনা? ভাই, আমার তো ভোট কেন্দ্রে গিয়ে যে পূরণ করছে এটা দেখেন আমার রাইটস নেই, আমি প্রার্থী হিসেবে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের রাইটস নেই। আপনি নিউজ মিডিয়াতে দেখেন যে নিউজে গিয়েছে সেটা, ডেইলি ক্যাম্পাসে দেখেন তারা রিপোর্ট করেছে যে এই 21 হলেরটা নিয়ে। আমি তো সোর্স বলছি, আমি সারা বাংলা সংবাদপত্রের কথা বলছি, সেখানকার যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কৌশিক, তিনি জানিয়েছেন যে এই শামসুন্নাহর হলের ইউল্যাব কেন্দ্রে সেটা ঘটেছে। আমি 2টা সোর্স বলেছি আপনাকে, রোকেয়া হলেরটা মৌখিক সোর্স এসেছে, আপনি এই যে আরেকজন সংবাদ সম্মেলন করছে, আপনি হয়তো সেটা সোর্সও পেয়ে যাবেন, সেখানে আগে থেকে নাকি ব্যালট টিক দিয়ে মানে পূরণ করে রেখেছে। তো এই আশঙ্কা কিন্তু আমরা সপ্তাহখানেক আগে থেকে করে আসছিলাম। এখন আজকে সেই আশঙ্কা যদি ফিল্ডে এভাবে প্রতিফলিত হয়, এই ধরনের ডাকসু বা ছাত্র সংসদের প্রয়োজন নেই, এখানে প্রয়োজনে আবার অভ্যুত্থান হবে, যারা এগুলো করছে তাদেরকে শিক্ষার্থীরা। রোকেয়া হলের কেন্দ্র তো টিএসসি কেন্দ্র, সেখানে কি আপনার পোলিং এজেন্টরা সকালে কি নির্বাচনী কর্মকর্তারা দেখিয়েছে কিনা ব্যালট বাক্সগুলো? যে অভিযোগটা করছেন সেই অভিযোগের প্রেক্ষাপটে বেশিরভাগ কেন্দ্রেই দেখানো হয়েছে নির্বাচনী এজেন্টদের। এটা আমি ক্লিয়ার না, কারণ হচ্ছে যে আমার তো এখন আসলে সব জায়গায় তো আমরা তো নিজেরা যখন প্রার্থী সব ভোটারদের কাছে যাচ্ছি, এখনো কিন্তু আমরা ভোটারদের কী অবস্থা সেটা খোঁজখবর নিচ্ছি। এটা কথা হয়তো দেখিয়েছে আমার যেটা মনে হয়। সেক্ষেত্রে আপনি কিংবা আপনার যে প্যানেল রয়েছে, পরবর্তী পদক্ষেপ কী হবে আপনাদের? আমরা পরবর্তী পদক্ষেপ সংবাদের মাধ্যমে জানিয়ে দিব। আমরা জিনিসটা আরও তদারকি করছি যে অ্যাকচুয়ালি কী ঘটেছে, কারণ মানে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে একটা নিরপেক্ষ একটা ইলেকশন হোক।